ওখানটা আর কিছু হবে না, হবে না, ভয় না, ওখানটা কিছু হবে না। ঘরে জল ঢুকবে না তোমাদের তো? ঘরে ঢুকে নেওয়া আর আমাদের হানা পড়ার সঙ্গে সঙ্গে তো ঘরে ঘরে সবাই রয়ে গেছে, আর সেটা জানে সবাই ঘরে রয়ে গেছে, তুমিও তো যেতে পারবে না এমন অবস্থা। আমাদেরকে যা সাইনবোর্ড থাকে তালিতে থাকবে কত পাইবো, বিরাট ব্যাপার তালিতে থাকবে। তো বন্যার কথা বলছিলাম, দেখুন এই যে সাইডে ধান জমিগুলো সব আস্তে আস্তে ডুবছে, এখানে আমাদেরও জমি আছে। তো এই যে এখান দিয়ে রাস্তাগুলো ওভার হয়ে এইদিকেও দু সাইডে এখানটা একটুখানি উঁচু জায়গা যে রয়েছে, হ্যাঁ এরা বন্যার জলে এখানে গাড়ি ধুচ্ছে। আর দেখাচ্ছি সব এখান থেকে অনেকটাই দূরে জলটা এগিয়ে গেছে, তো এই রাস্তাটাও হয়তো আর কিছুক্ষণ পরে ডুবে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বন্যায় তো সবারই ক্ষতি হয়, বিশেষ করে চাষি বা যারা আরও নিচে এলাকায় মানুষ আছে তাদের ঘর দুয়ার থাকা খাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তো এর সাথে কিছু মানুষ যারা এই বন্যাটাকে অনেকটাই উপভোগ করে, তো তারা বিশেষ করে মাছ ধরে, হ্যাঁ বন্যাকে আনন্দ ভেবে দেখে, কিন্তু কিছু মানুষের তো খুব কষ্ট হয়, বেদনাদায়ক জিনিস। আর বিশেষ করে একদম পুজোর মরশুমে, তো পুজোর মরশুমে বন্যা মানে মানুষের সব মাথায় হাত। তো দেখুন এইখানটায় জলটা বেরিয়ে আসছে স্পিডে, এই যে দেখুন এইখানটায় এইখানটায় এই যে রাস্তাটা ওভার হয়ে এই জলটা আস্তে আস্তে বাড়ছে, দেখুন এদিক দিয়ে বাড়ছে জলটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আজ দেখুন এখানটা দিয়ে বাড়ছে, তো একটু পরে হয়তো ডুবে যাবে। আর এই সাইডটা তো একটা রাস্তা আছে, এই দিকটা একটু উঁচু, তো এইখানটা এখনও রাস্তাটার উপর দিয়ে জল যেতে পারে না, তো নিচেগুলো দিয়ে যাচ্ছে কালভার্ট দিয়ে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইখানটা দিয়ে একটা বড় কালভার্ট আছে, তো এইটা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এইখানটা অনেকটাই উঁচু, আর এইদিকে দেখুন জলটা খুব স্রোতে বেরোচ্ছে, আর মাছ ধরা চলছে এখানটায়। এটা দিয়ে আমাদের যে বড়ডঙ্গল হাই স্কুল আছে, তো এই হাই স্কুলের কাছে মাঠ পর্যন্ত জলটা পৌঁছে যাবে, এত স্পিড আছে জলে। তো এখানটায় মাছ ধরা হচ্ছে, দেখুন। তো এইটা দিয়ে জল স্পিডে বেরোচ্ছে, এবার জলের যা গতি, তো হয়তো একটু পরে এই যে জায়গাটা আমি একটু দাঁড়িয়েছিলাম, তো দেখলাম চটচট করে এইদিকে একটা উঁচু জমি রয়েছে, এই উঁচু জমিটাও ডুবে গেল। এবার দেখা যাক কত দূর কী পরিস্থিতি হয়। তো আমাদের এই দিকটা চট করে বন্যা আসে না, তো সামনে নদীর বাঁধ ভেঙে যাওয়ার জন্যেই এই জলের পরিস্থিতিটা এখন আসছে।